আমি সাজেদা পারভিন, সাবেক মেম্বার যদুপাড়া ইউনিয়ন পরিষদ ও থানা মহিলা দলের সভানেত্রী, জেলা মহিলা দলের সহসাংগঠনিক ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসব নির্বাহী কেন্দ্রীয় কমিটি। আমার ছাত্র নেতা মৃত আব্দুল লতিফ আমার হাজব্যান্ড ছিল, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয় শেষ সময় আপনারা জানেন। তারপর থেকেই আমি 2001 সাল থেকে সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত সরাসরি। আর বিগত টাইমে ওই সময় আমার লতিফের যে একটা পুকুর ছিল, লতিফ মারা যাওয়ার পর আমি চাষ করতাম, সেটা ওই সময় আওয়ামী লীগের কিছু লোকজন দখল করে নেয়। তারপর থেকে ওইভাবে ওরাই চাষ করে। 5 তারিখের পরে তারা আমাকে আমার বাসায় এসে ক্ষমা চেয়ে আমাকে পুকুরটা ফেরত দেয়। তারপরের থেকে আমি লিজের জন্য দরখাস্ত দিই। এক পর্যায়ে ভারোলা আমাদেরই ওয়ার্ডে, একই ওয়ার্ডের লিটন শেখ, পিতা ফজল শেখ, ওর একটা পুকুর ওইখানে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া। লিটন শেখ মাছ চাষ করার পর থেকেই এই আওয়ামী লীগের কিছু এই যে দখলবাজ চাঁদাবাজ এরা মিঠুর সহযোগী হিসেবে, মিঠুর নেতৃত্বে মালেক, জিয়া, জাহাঙ্গীর, সাইদুল, ফারুক, নিজাম, অনেকেই প্রায় 20-30 জন ওরে পুকুরের উপরে, ওদের উপরে জবরদখল করে এবং চাঁদাবাজ করে। সেই থেকে মিঠু তখন এই যে থানাকে ওরা অভিযোগ করে, জিডি করে, টিওনো স্যারকে করে, তখন থেকে ওদের বিরুদ্ধে অভিযোগ করে। তারপরে আমি লিজের পুকুর নেওয়ার পর থেকে আমার সঙ্গেও সেই মিঠুর নেতৃত্বেই ওরা হইল রোপ এমপির ডিও লিটারের বলে একজনের লিটন শেখের লিজের পুকুরে জবরদখল চাঁদাবাজি করে ওরা ওইখানে ওখানে পুকুরের চালা বেঁধে মাদক ব্যবসা পরিচালনা করে এবং মাদক সেবন করে। তখন আমাকেও বলে যে আপা, আমার সঙ্গে তো এইগুলো করছে, আমিও ব্যবসায় করছি, আপনি যখন পুকুর চাষ করতেছেন, আমি বিভিন্ন ঝামেলায় থাকতেছি, আমার এটাও আপনাকে হস্তান্তর করে দিয়ে আপনি ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে আপনি একসাথে চাষ করেন। এই যে আমাকে হস্তান্তর করে, ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে। তারপরে থেকে আমি চাষাবাদ করতে, মাছ উত্তোলন করতে গেলে মিঠু সহ এই জিয়া, মালেক, সাইদুল, জাহাঙ্গীর, ফারুক, নিজাম সহ 20-30 জন আমার উপরেও হামলা করে, আমাদের মাছ উত্তোলন করতে বাধা করে দেয়, আমাদের লোকজনের মারপিট করতে যায়, ওখান থেকে জাল নিয়ে যায় মাছ মারতে, সেগুলো হুমকি দিয়ে করে দেয়, অনেক হামলা টামলা করে। তারপর থেকে আমি প্রশাসনকে জানাই, অভিযোগ করি, থানাতে অভিযোগ করি এবং আমাদের দলীয় সকল নেতাদেরকে আমি এই বিষয়ে অবহিত করি। সেই পক্ষিতে আমি এই যে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এটা মহোদয়ের কাছেও আমি এটা অভিযোগ করি। অনুলিপি আমি পুলিশ সুপার, থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, র্যাব ক্যাম্প, তারপরে আর্মি ক্যাম্পের সব জায়গায় আমি অনুলিপি দিই যে তারা ওখানে মাদক ব্যবসা করতেছে, এলাকার পরিবেশ নষ্ট করতেছে, এটাও আমি অভিযোগ দায়ের করি, সবাইকে অবহিত করি। তারপরে ওরা আমাদের জেলা পর্যায়ের নেতারা, দায়িত্বপ্রাপ্তরা থানার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপরে মীমাংসা করার জন্য একটা বলে। এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে তারা অনেকবার এটা নিয়ে ওদের সাথে আমাকে ডেকে বসাবসি করছে, অনেকভাবে চেষ্টা করছে মীমাংসার জন্য, তারা মানে নাই। না মানার প্রেক্ষিতে আমি থানাতে আবার দরখাস্ত দিই। থানাও ওসি সাহেবও অনেকবার তাদের ডাকে, 3-4 বার ডাকে তাকে, আমাকে সহ ওখানে বসেও মীমাংসার চেষ্টা করে, তারা সেগুলোও প্রত্যাখ্যান করে।
তাদের একটাই দাবি, আমরা পুরো মাছ তুলে নেবো, পুকুর নিয়ে নেবো, এইভাবে করে। তো তখন আমাকে আবার মারধরের মারে দেবে এইসব একটা হুমকি দেয়। আমি সেই প্রেক্ষিতে জিডি করি থানাতে। জিডি করার প্রেক্ষিতে ওরা তখন হলো আবার ওসি সাহেব আবার তলব করার পরে ওইখানে একটা মীমাংসার জন্য ডাকে। তখন দেখা যাচ্ছে যে সবাই আমাদের নেতৃবৃন্দরাও এগুলো অনেক নিয়ে করে ওসি সাহেবরা, প্রশাসন থেকে আমি পুলিশ সুপারের কাছে 4 বার গিয়েছি, র্যাব অফিসে, আর্মি ক্যাম্পে, প্রশাসনের কাছে অনেকবার গেছি। তাদের মানে মুখস্থ যে আমি কতবার গেছি, আপনারা তাদের ওসি সাহেবের কাছে গেলি বুঝবেন। এবং আমার সকল পেপার থাকার পরেও তারা খুবই মানে হুমকি ধামকি হামলা দেওয়ার পরে ওইবার আবার একটা জিডি করার পরে আমি হলো সেখানে উপস্থিত হলাম। ওসি সাহেব আবার আমাদের সবাইকে ডাকলো মীমাংসার জন্য। ডাকার পরে ওইখানে মীমাংসা হয় কিভাবে, যে আমাকে সবাই বলে যে ঠিক আছে, পুকুর তো থাকবেই, এইভাবে মাছগুলো ছেড়ে দিই। 6.5 লক্ষ টাকার বিনিময়ে আমি 40 লক্ষ টাকার উপরের মাছ ছেড়ে দিই। দেওয়ার কারণে যে ভাবলাম যে ঠিক আছে, পুকুর নিরিবিলি হবে, আর ঝামেলা থাকবে না। ওরা এই অঙ্গীকার করছে যে আমরা আর কখনো আসবো না, জবরদখল করবো না। 28 তারিখ পর্যন্ত ওদের, গত 28 তারিখ পর্যন্ত মেয়াদ করে ওখানে থানাতে ছিল, আফজাল সাহেব ছিল জামাতের, ওনার সহ আপোষনামা হয়। এই যে আপোষনামা, এখানে সাক্ষীদের এই যে আফজাল সাহেব সহ, জামাতের নেতা আফজাল সাহেব আরও 6 জন সাক্ষী সহ ওখানে আপোষনামা হয় যে 20 দিনের ভিতরে ওরা মাছ তুলে নিয়ে চলে যাবে, আর এই দখলবাজি এটা করবে না, আমাকে নিরিবিলিতে চাষ করতে দেবে। এই আপোষনামার প্রেক্ষিতে ওদের গত 28 তারিখে পুকুর মানে ছেড়ে দেওয়ার কথা, 1 তারিখ থেকে আমি চাষ করব। এর মধ্যে আবার খবর পেলাম যে ওরা আবার নতুনভাবে দখল করার পায়তারা করছে। করার পরে আমি হলো ওসি সাহেবকে জানালাম এবং আফজাল সাহেবকে জানালাম। জানার পরে আফজাল সাহেব ওনারা আমাকে বললো যে না, ওদের মেয়াদ শেষ, আপনার পুকুর, আপনি মাছ ছাড়েন। তা আমি ওদের যাওয়ার কথা ছিল মাছ ছাড়তে, আমি বললো না, আপনি যা ছাড়েন সমস্যা নাই, আমরা তো সবাই জানি আপনার লোকজন নিয়ে মাছ ছাড়েন। সেখানে আমি মাছ ছাড়তে গেলে ওরা আমাদের মাছ ছাড়া হওয়ার পরে ওরা এসে হাসুয়া টাসুয়া দেশি অস্ত্র লোকজন নিয়ে 20-30 জন মিঠুর নেতৃত্বে, ওই জিয়া, তারপরে মালেক, নিজাম, ফারুক, তারপরে জাহাঙ্গীর, সাইদুল সহ 20-30 জন এসে আমাদের প্রচণ্ড হামলা করে, চাঁদা দাবি করে 5 লক্ষ টাকা, যে এখানে চাষ করতে হলে আমাদের 5 লক্ষ টাকা করে চাঁদা দেওয়া লাগবে, নইলে এখানে চাষ করতে আসলে কাউকে জীবিত ফেরত দেবো না। আমাদের অনেকের মারপিট করছে। করার পরে আমরা সেই বিষয়ে ওসি সাহেবকে আমরা জানাই। জানানোর পরে আমি আবার ওসি সাহেবকে অবহিত করার পরে আমাদের লোকজন আসে, মারপিট এগুলো দেখছে, এবং দেখার পরে এই যে আমার মামলা করা হয়েছে। ওদের 17 জনকে আসামি করে মামলা করছি। এটা হলো 8 তারিখে, এই মাসে, জি 8 তারিখে মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে একটা আসামি ধরা হয় এবং অন্য আসামিরা জামিন নিয়ে আবারও আমাকে হুমকি দেয়, জীবননাশের হুমকি দেয়। আমার লোকজনের হুমকি দেওয়ার কারণে আমি গত আবার মামলা জিডি করি, গত পরশুদিন জিডিটা করি। ওসি সাহেবকে জানালাম যে হুমকি দিচ্ছে আমাকে, আমার লোকজনকে। হুমকি দেওয়ার পরে এখন আবার ওরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক, আসামিরা আরও জামিনে বের হওয়ার পর থেকে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে ওরা হলো মানববন্ধন করে। আমাকে আমলেকির দোসর বলা হয়, আমাকে চাঁদাবাজ বলা হয়, আমাকে মাদক ব্যবসায়ী বলা হয়। তা আমার কথা হচ্ছে যে এই যে আমার এভিডেন্সগুলো আপনাদেরকে আমি দেখালাম, আর যেটা আমি আমার আপোষের জন্য আমি আমার ক্ষতি দিয়ে আমি অনেক টাকার মাছ তাদেরকে ছেড়ে দিয়ে আপোষ করছি যে না, এলাকার শান্তির লক্ষ্যে সবাই বসবাসের সাথে ক্ষতি দিয়ে আমি আপোষ করছি, অনেক টাকার মাছ ছেড়ে দিয়ে আপোষ করছি যে এখানে শান্তিতে আমরা মাছ চাষ করতে পারবো। তো সেটা তো আবার পুনরায় তারা জবরদখল, চাঁদাবাজি করতেছে, আমার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে সম্মানহানি করে কথাবার্তা বলে মানববন্ধন করছে। এবং এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা আশা করছি প্রশাসনের কাছে। জি, আমি যে মাছ ছেড়ে আসছি ওরা আমার কাছে
কিন্তু ওরা তো হুমকি একের পর দিয়েই যাচ্ছে মিথ্যা তথ্য দিয়ে মানববন্ধন করেছে। ওদের মিথ্যা মানববন্ধন তো কোনো ভিত্তি নাই, বরং কোনো আজ পর্যন্ত কোনো সংবাদ সম্মেলনে দেখা যায়নি যে আপনার গত এই তথ্যবহুল সংবাদ সম্মেলন সাহেবের সাথে